টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের পাঠ্য বইয়ের 12.1 অনুশীলনী 7, 8, 9, 10 এই 4টা অঙ্ক সমাধান করাবো। দেখো, যে ব্যাপারটা আমরা সূত্র জানি, তবে এই ছকটা তোমাকে অবশ্যই জানতে হবে। এই 4টা অঙ্ক পাঠতে হলে অবশ্যই ছকটা জানতে হবে। সেটা হলো যে দুইটা যদি সরল সহ সমীকরণ দেওয়া থাকে, মানে সমীকরণ জোট যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত যদি হয়, মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত হয়, তাহলে সমীকরণ জোটটির সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকবে। আর যদি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয়, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে সমীকরণটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল ও অসংখ্য সমাধান থাকবে। আর যদি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয়, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে সমীকরণ জোটটি অসমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং কোনো সমাধান থাকবে না। তো এই যে ছকটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। তো আমরা 7 নং করাবো। প্রথমে প্রদত্ত সমীকরণ জোটটি, যে সমীকরণ জোটটি আছে আমরা সেটা তুলেছি। এবার এক্স এর সহগদ্বয়ের অনুপাত, আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো, প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে -12, তাই লিখলাম -12 ভাগ দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1 লিখলাম, তাহলে হয় -1/2 হয়। এরপর আমরা ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো, প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 1 আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -2, তার মানে 1/-2 ইকুয়াল টু -12, তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি -12, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাতও পেয়েছি -12। এরপরে আমরা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত বের করব। যদি দুইটা এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত হতো, তাহলে কিন্তু আমার ধ্রুবক পদদ্বয়ের অনুপাত দেখা লাগতো না, কিন্তু এখানে দেখো দুইটা সমান এসেছে, মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত এসেছে, সুতরাং এইটাও হতে পারে, এইটাও হতে পারে। তাহলে আমরা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত দেখব। দেখো, ধ্রুবক পদদ্বয়ের অনুপাত ইকুয়াল টু -1 ভাগ দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2, তার মানে -1/2, তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত পেলাম -12, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত পেলাম -12, ধ্রুবক পদদ্বয়ের অনুপাত পেলাম -12। তাহলে আমরা পাই -12 এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। তাহলে দেখো যে ব্যাপারটা, এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। তাহলে বলতে পারি সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল এবং সমীকরণ জোটটির অসংখ্য সমাধান আছে, এইটা আমরা লিখছি। দেখো, অঙ্কটা হয়ে গেছে। এরপরে দেখো যে ব্যাপারটা, অঙ্কটাই কিন্তু বের করতে বলছিল যে নিচের সরল সহ সমীকরণগুলো সমঞ্জস অথবা অসমঞ্জস, পরস্পর নির্ভরশীল আর অনির্ভরশীল কিনা যুক্তিসহ উল্লেখ করো এবং এগুলোর সমাধানের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো যে ব্যাপারটা আমার এই শর্তটা মিলে যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। তাহলে লিখবো যে সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে, এটাই লিখছি। এরপরে দেখো যে ব্যাপারটা, আমরা এখন 8 নং সমাধান করাবো। 8 নং সমাধানে লিখছি প্রদত্ত সমীকরণ জোট, যে দুইটা সমীকরণ জোট দেওয়া আছে সেই দুইটা সমীকরণ জোট লিখছি। এরপরে এক্স এর সহগদ্বয়ের অনুপাত বের করবো। এক্স এর সহগদ্বয়ের অনুপাত দেখো, এখানে প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে -12, তাহলে -12 ভাগ দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1, এটা সমান আসে -12, তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত পেলাম -12। এরপরে ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, দেখো প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -1 আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -2, তাহলে মাইনাস কাটা থাকে হচ্ছে হাফ, তাহলে এক্স এর সহগদ্বয়ের অনুপাত হচ্ছে -12 আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত হচ্ছে হাফ। দেখো যে ব্যাপারটা, দুইটা কিন্তু সমান না, যেহেতু এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, সুতরাং আমরা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত দেখব না। তাহলে লিখব, আমরা পাই -12 নট ইকুয়াল টু হাফ, মানে এই দুইটা সমান না, মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। তাহলে লিখব সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে।
তাহলে দেখো আমার একটি মাত্র সমাধান আছে 7 এবং 8, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 9 নং সমাধান করাবো। দেখো প্রদত্ত সমীকরণ জোটটি যে সমীকরণ জোট আছে দেওয়া সেটা আমরা লিখছি। এরপর এক্স এর সহগদ্বয়ের অনুপাত, দেখো এই প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে -1/2 আর দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1, তারপর -1/2 ভাগ 1, তাহলে ইকুয়ালটা হয় -1/2। এবার ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 1 আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে 1, তার মানে 1/1। এখন দেখো আমার এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত আসছে। এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত আসছে। যদি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত আসতো তাহলে কিন্তু আমরা এই দুইটাতে মানে ধ্রুবক পদ্বয়ের অনুপাত আমরা বিবেচনা করতাম, কিন্তু এখন ধ্রুবক পদ্বয়ের অনুপাত বিবেচনা করা লাগবে না, কারণ এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত এসেছে। তাহলে আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত আমরা পাই এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। দেখো এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে লিখবো সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল এবং সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে। এরপরে আসো আমরা 10 নং সমাধান করাবো। 10 নংয়ে প্রদত্ত সমীকরণ জোট আমরা তুলছি। এরপরে আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত বের করব। দেখো এক্স এর সহগদ্বয়ের প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে এ আর দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে সি, তার মানে a/c। ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত বের করব। ওয়াই এর সহগ প্রথম সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -c ভাগ দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -a, মাইনাস কাটা, তাহলে c/a। তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত আমরা পেলাম a/c আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত পেলাম c/a। তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। সুতরাং আমার এইটা এবং এইটা দেখা লাগবে না, কারণ আমার যেহেতু আমরা প্রথমটাই হয়ে গেছে যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। যদি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত হতো তাহলে আমরা ধ্রুবক পদ্বয়ের অনুপাত দেখতাম। যেহেতু এখানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত এসেছে, তাহলে আমরা পাই হচ্ছে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত। তাহলে আমরা লিখব সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল, সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে। তো দেখো যে ব্যাপারটা অঙ্কগুলো খুবই সহজ, তবে এই অঙ্কগুলো এমসিকিউর জন্য বেশি আসে। তবে এই অঙ্কগুলো পারতে হলে অবশ্যই তোমার এই ছকটা মনে রাখতে হবে। ছকটাও সহজ, যদি তুমি একটু চিন্তা করো সেক্ষেত্রেই পারবে। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।